কাউকে বিয়ে করার আগে তার মধ্যে এই দুটো গুণ আছে কি না একটু ভালোভাবে দেখে নেবেন, না হলে কিন্তু আপনি পরবর্তীতে বিপদের মুখে পড়তে পারেন। 1. আচার আচরণ বা বিহেভিয়ার। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেই মানুষটা আর 5টা মানুষের সাথে কিভাবে বিহেভিয়ার করছে এইটা দেখে নেওয়াটা ভীষণভাবে দরকার। আপনি আমাকে এখন বলতে পারেন যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে তো আমার সাথে থাকবে, আর 5টা মানুষের সাথে কিভাবে আচার আচরণ করছে এইটা দেখা কি খুব ইম্পর্টেন্ট? আমি বলবো খুবই ইম্পর্টেন্ট। কেন জানেন? কারণ আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে কিন্তু শুধুমাত্র আপনার সাথে থাকবে না। তাকে কি আপনি সিন্ধুকের মধ্যে পুরে রাখবেন, বা তাকে কি আপনি ঘরবন্দি করে রাখবেন? না তো, তাকে নিয়ে আপনি আর 5টা মানুষের সামনে যাবেন, যেমন ধরুন আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় পরিজন, সকলের সামনে আপনি তাকে নিয়ে যাবেন। তো তার যদি আচার আচরণ ভালো না হয় তাহলে কিন্তু আপনি লজ্জায় পড়তে পারেন, আপনার মান সম্মান নষ্ট হতে পারে। আপনি মনে মনে ভাবতে পারেন যে যা, কেমন একটা মানুষকে বিয়ে করলাম, এ তো মানুষের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, আমাকে লজ্জার মুখে ফেলে দেয়, আমার মান সম্মান নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই মানুষটার জন্য। তাই একটা মানুষের মধ্যে তার বিহেভিয়ার, আচার আচরণ যদি ভালো না হয়, কথাবার্তার মধ্যে যদি মিষ্টতা না থাকে, সেই মানুষটার সাথে চলা কিন্তু খুব মুশকিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক বললাম তো? তাই যে মানুষটাকে আপনি বিয়ে করবেন তার বিহেভিয়ারটা কিন্তু ঠিক থাকা ভীষণভাবে দরকার। এইটা একটু দেখে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2. চিন্তাভাবনা। আপনি যে মানুষটাকে বিয়ে করতে যাচ্ছেন তার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনা কতটুকু মিলছে এইটা কিন্তু দেখে নেওয়াটা খুব দরকার। এখন আপনি বলতে পারেন যে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা তো একটু আলাদা হয়, আমার সাথে কি তার চিন্তাভাবনা পুরোপুরি মিলবে? আমি বলবো একেবারেই না। পুরোপুরি কখনো কারোর সাথে কারো চিন্তাভাবনা মেলে না, তবে একটু তো মেলে। তাই আপনি দেখে নেবেন যে আপনার সাথে যেন তার চিন্তাভাবনার অন্তত কিছুটা মিল থাকে। কিছুটা মিল থাকলে কি হয়, সম্পর্কটা কিন্তু পরবর্তীতে ভালো হয়, অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়, বোঝাপড়াটা ভালো থাকে। তাই সম্পর্কটা পরবর্তী সময়ে অনেকটা ভালোর দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু আপনার সাথে তার যদি চিন্তাভাবনার একেবারেই মিল না হয়, মন মানসিকতার যদি একেবারেই মিল না হয়, তাহলে কিন্তু ইন ফিউচার সম্পর্কটা মানে রিলেশনশিপটা খারাপের দিকে যেতে পারে। তখন কিন্তু ঝগড়া ঝুটঝামেলা প্রায় লেগে থাকবে। তাই এই চিন্তাভাবনার মিল হওয়াটা কিন্তু খুব দরকার। আমি জানি অনেক চিন্তাভাবনার মিল কখনো হবে না আপনার সাথে তার, কিন্তু যেন কিছুটা অন্তত মিল হয়।